হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন রান্না করব চিকেন বিরিয়ানি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। হঠাৎ করে বাসায় মেহমান এলো, তখন ঘরে থাকা উপকরণ দিয়েই চিকেন বিরিয়ানি রান্না করে দিলাম। মেহমান বলতে আমার মামাতো ভাইরা এসেছিল বাসায়। এখানে মুরগিগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। শুধু লবণ দিয়ে মেখে নিয়ে মাংসগুলো তেলের ভিতর ভেজে নিচ্ছি। আমি খুব বেশি ভাজবো না, সবগুলো মাংস আমি এভাবে ভেজে নামিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। অর্ধেকটা পেঁয়াজ বেস্তার জন্য উঠিয়ে রাখবো আর অর্ধেকটা মাংসের সাথে দিয়ে রান্না করে নেব। এভাবে আমি ভেজে অর্ধেকটা পেঁয়াজ নামিয়ে নিয়েছি। বাকি পেঁয়াজটা ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ার সাথে এলাচ, দারচিনির গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে এখন একসাথে ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে মিক্সড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ প্রায় 200 গ্রামের মতো। আর চিকেন আছে এখানে 1 কেজি। আর পোলার চাল রান্না করব 1 কেজিরও কম। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে বিরিয়ানির টেস্টটা একটু বেড়ে যায়। এখানে গরুর দুধ দিয়ে দিলাম প্রায় 100 ml মতো। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট, দিয়ে ভালো করে মিক্সড করে আরও কিছুটা সময় কষিয়ে নেব। এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে হালকা মশলা দিয়ে এভাবে বিরিয়ানি রান্না করে দেখুন, খেতে খুবই সুস্বাদু ও মজাদার। আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ দেখার শুরুতে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু যারা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই পৌঁছে যাবে। আমি চুলায় কড়াইটা বসিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। এখন পোলাও রান্না করার জন্য চিনি গুঁড়া চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 3 পট চাল রান্না করব। চালটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এখন চালগুলোকে ভালো করে ভেজে নেব।
এভাবে নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নিচ্ছি। বিরিয়ানি রান্না করা খুবই সহজ। যদি ভালো লাগে আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতেও যতটা সুস্বাদু, রান্না করাও খুবই সহজ। চালগুলো ভাজা হয়ে আসছে। এদিকে আমি জল গরম করে নিচ্ছি। চালের ডাবল জল গরম করে নিয়েছি। মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। আমি চুলার আঁচটা বন্ধ করে রেখে দেব। এদিকে পোলাও রান্না করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। পোলার চালটা প্রায় 70% রান্না হয়ে গিয়েছে। 70% রান্না হয়ে গেলে মাঝখানে থেকে রাইসগুলো সরিয়ে রান্না করে রাখা চিকেনগুলো মাঝখানে দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য দমে বসিয়ে রাখব। আমি এখন মাঝখানে রাইসগুলো ফাঁকা করে নিয়েছি। এখন রান্না করে রাখা চিকেনগুলো মাঝখানে দিয়ে চারপাশ থেকে রাইস দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে রেখে দেব। আর ভেজে রাখা বেরেস্তাগুলো সাথে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত অল্প উপকরণ দিয়ে কত সুস্বাদু বিরিয়ানি রান্না করা হয়ে গেল। আর অনেক ঝামেলা ছাড়াই রান্না করাও হয়ে গেল খুব সহজে। যদি ভালো লাগে আমার মতো ট্রাই করে দেখবেন। আমি এখন চিকেনগুলো রাইস দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আধা ঘন্টার জন্য চুলার আঁচটা একদম লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। আধা ঘন্টা পরে ফিরে আসছি। এখন আমি রাইসের সাথে চিকেনগুলো মিক্সড করে নেব। তৈরি হয়ে গেল আমার খুব সহজে চিকেন বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। প্লিজ সবাই ভিডিওটা দেখার শুরুতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফুল ভিডিওটা ওয়াচ টাইম করবেন। আমি এখন সার্ভ করার জন্য প্লেটে বেড়ে নিয়েছি। ঝটপট রেডি। সবাই ভালো থাকবেন।